দেখাচ্ছি আমি চিকেন রেজালা। কড়াই সাদা তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, দারচিনি দিয়েছি, কটা মরিচ দিয়ে দিলাম, গোটা মরিচ। আর তেলেতে ঘি দিলাম, ঘি দিয়ে দিলাম। এবার এবার এতে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা কেটে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেল ঘি একসাথে আছে, এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সাথে আছে কাজু আর পোস্ত বাটা। এই যে কাজু আর পোস্ত বাটা আছে, আদা বাটা, রসুন বাটা। আর ওতেও এই যে ম্যারিনেট করা আছে টক দই, আদা, রসুন, নুন আর সাদা তেল আর কেশর দিয়েছি, দিয়ে ম্যারিনেট করা আছে। আদা রসুনটা এতেও মাখিয়েছি কিছুটা, আর গ্রেভিতেও কিছুটা দেবো। এর সাথে দিচ্ছি আদা আর রসুন দেবো, ম্যারিনেট করার সময় দিয়েছি, আবার গ্রেভিতেও দিচ্ছি, দুটোতেই লাগবে। এবার এইগুলো একসাথে সব কষা হবে, তাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। মিষ্টি দেবে তো? একটু দেবই। আর রেজালাটা একটু মিষ্টি মিষ্টি হয়, টক টক মিষ্টি মিষ্টি। ঝালটা হয় না? তোরা কি ঝাল খেতে জানিস না, পাগলের দল সব। ঝাল যেটাতে খেতে হয় ওটাতে খাই। এখন ফুচকা বলে ঝাল দিয়ে খেয়ে নেবো। তার তো সবজি জল বার করে। বাবা তো তোমাদের মতন আলুটাকে লঙ্কার মধ্যে গুজিয়ে নিয়ে খাচ্ছ, তবেই না মজা। না, অত মজার দরকার নেই। আমরা আমার দাদা আর আমি দাঁড়ালে অন্য লোক পালিয়ে যেত। হ্যাঁ, একবার মনে আছে, বাবা লোকটা কেঁদেই ফেলেছে, বলে আর খাবো না। তা ওরকম কে খায় বলো? অত লঙ্কা টঙ্কাতে মেখেছে, তোমাদের ঝাল হচ্ছে না? আবার সে পুরো লঙ্কার মধ্যে আলুটাকে পুরো করে কোটিং করে দিচ্ছে। লোকটা পালিয়ে গেল, বললো খাবো না। বড় মামা ঝাল খেতে খুব। বাবা, তোমরা এত ঝাল খেতে, ওই জায়গায় ভয়তে আমি আর ঝাল খেতে পারি না। না পারে, আমি স্ট্যান্ডার্ড ঝাল খাই, তোমাদের মতন খাই না। আমরা একটু বেশি খাই, একটু। এখন তো কমে গেছে। হ্যাঁ, এখন অনেক কমে গেছে। সবাই বকে বকে কমে গেছে। এবার মাংসটা দিয়ে দেবো এতে। এইটা ভালো হয়েছে, দেখলাম এটা বেরিয়েছিলাম, তোমার জন্য ভালো হবে বলে এরকম দেখে নিয়ে এলাম। রাখ, টেনে রাখবিস। ঠিক আছে, এই যে করাও যাচ্ছে, আবার উল্টানো পাল্টানো ভালো যাচ্ছে। মাছ টাছ ভাজলে বা কোনো কিছু করলে এই খুঁটিগুলো ভালো। আর এইসব করাই তো স্টিলের নেওয়া যায় না, সেই জন্য। এবার জোর গন্ধটা তো বেশ সুন্দর বেরোচ্ছে। হ্যাঁ, গন্ধটা তো কাউকে শোকাতে পারছি না, নিজেরাই শুকছি। কি দিয়ে খাবি? লুচি, পরোটা, রুটি? না, রুটি। রুটি, মোটা রুটি না, ঘরের
একদম নর্মাল রুটি, পাতলা রুটি, হাত রুটি। আচ্ছা, এবার দিচ্ছি কাজু আর পোস্ত বাটাটা। এটা বেশি কষাকষির ঝামেলা নেই। তারপর দেব রেজালা মশলাটা। মিষ্টিটা কখন দেবে? মিষ্টিটা এখন দেবো, বলে যাবে তুমি। একটু দাঁড়িয়ে আছিস, বলে দিবি আমাকে। এবার দেবো রেজালা মশলা। এটা মরিচ, না এটা মরিচ নেই, আছে মৌরি, ধনে, জিরে, গরম মশলার, এলাচ, দারচিনি, আর আছে লঙ্কা, শুকনো লঙ্কা। লবঙ্গ নেই? না, লবঙ্গ নেই। গরম মশলার ওই যে বললাম এলাচ আর ছোট এই দারচিনি। এটা হলো রেজালা মশলা। রেজালায় হলুদ পড়ে না, সেই জন্যে কেশর দেওয়া আছে। এবার চিনি দিচ্ছি, দেখো। হ্যাঁ, তোমাকে দেখিয়ে দিচ্ছি, তাই বলে বেশি না। না, আর একটু লাগবে মনে হয়। না, একটু দেবো। না না বাবা, তুমি তোমার মতন দাও, তারপরে মিষ্টি হয়ে গেলে তুমি বাবা সব আমাকে ধরবে। তোরা খালি মিষ্টি খেতে শিখেছিস। নুন দিয়ে দি, নুন দেয়া আছে এতে, এখন দেবো না, একটু দেখে নিবি তুই, তারপর লাগলে দেবো। নুন দেয়া আছে, মানে ম্যারিনেট করার সময় নুন দিয়েছি। এই সাদা হবে, এই যে রংটা দেখা যাচ্ছে এটা কেশরের রং, কেশর দিয়েছি বলে এই যে ফুটটা এখন সাদা লাগছে না। এবার চাপা দিয়ে দেবো, আবার চাপা, বন্ধ করে দাও। এবার বন্ধ করে দিলাম মুখ, এবার হবে। চিকেন রেজালা। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না, কেমন?